হ্যালো, ওয়েলকাম ভিউয়ার্স। অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে বেশ কিছু আপডেট, ঠিক বলবো না, কিছু নিয়ম বলতে পারেন বা কিছু ছেলের ভালো গুণ আমরা তোমাদের সামনে তুলে ধরবো যারা আমাদের অনলাইন টিডিআর এখন পড়াশোনা করে। তো এই মুহূর্তে অনলাইন টিডিআরের রেগুলার ছাত্র সংখ্যা 3 জন আছে এবং প্রায় 3 জন মতো অ্যাডমিশন ইন প্রসেসে আছে। তারা এখনও পূর্ণাঙ্গ সদস্য রূপে স্বীকৃতি লাভ করেননি। তো যারা অনলাইন টিডিআর সম্পর্কে আগে জেনেছো বা এখন জানছো, তাদের উদ্দেশ্যেও যদি তোমরা অনলাইন টিডিআরে পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যানারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, ঠিক আছে? তারপরে নির্দিষ্ট প্রসেস মেনে তোমরা প্রত্যেকে এখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারো। তো সবথেকে মেন ব্যাপার হচ্ছে, হয়তো ব্যানারে পুরো জিনিসটা হয়তো সেভাবে প্রস্ফুটিত তুলে ধরা সম্ভব হয়নি। তো এইখানে আমরা সবাই মিলে গ্রুপ ডিসকাশন করি এবং প্রত্যেকের যে ভালো ভালো গুণগুলো আমরা সবাইকে শেয়ার করার চেষ্টা করি, বা অনেক সময় কোনো গুণ ওর সাপেক্ষে ভালো না হলেও নিজের ভালো লাগে অপরের কাছ থেকে শিখে নেওয়া, মানে একটা পড়াশোনার সংস্কৃতি তৈরি করা। এটাই আমাদের হচ্ছে অনলাইন টিডিআরের মানে মূল মোটো ধরতে পারেন, ঠিক আছে? তো আজকে আমি যে জিনিসের সম্বন্ধে আলোচনা করব, আমাদের যে প্রত্যেক দিন আমরা রিভিশন করে থাকি, মর্নিং সেশন, মর্নিং শিফটে একটা রিভিশন করে থাকি, ইভিনিং শিফটে একটা রিভিশন করি এবং নাইট শিফটে। তো মর্নিং শিফটে আমি একটু রিভিশনের টপিকগুলো আমি দেখাচ্ছি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে মর্নিং রিভিশনে কি কি রিভিশন করা হয়েছে। কালকে 21 তারিখ ছিল আমাদের পেয়ার অ্যান্ড পজিশন অফ লেটার, মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, স্কোয়ার অ্যান্ড কিউবস, মাল্টিপ্লিকেশন টেবিল, ইম্পর্টেন্স অফ ডেট 21। এটার মানে হচ্ছে 21শে জানুয়ারি কিসের জন্য বিখ্যাত আছে, 21শে ফেব্রুয়ারি কিসের জন্য বিখ্যাত আছে, ইম্পর্টেন্স ইভেন্ট বিটুইন 1930 থেকে 1939। আমরা এই জিনিসটা আমরা প্রত্যেক দিন মর্নিং শিফটে, এবং সেই মাফিক আমাদের যারা সদস্য আছে ওরা প্রত্যেকেই পাঠিয়েছে। কৃষ্ণপদ মাহাতো, আমি পাঠিয়েছি, উচিত পাঠিয়েছে, ঠিক আছে? অনেক সময় অনেকে বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য পাঠাতে পারে না। এটা হচ্ছে আমাদের মর্নিং রিভিশন। আমরা এখানে নাইট রিভিশনটা দেখতে পাচ্ছি যে শিখ গুরুদের তালিকা, ঠিক আছে? তো অনেক সময় আমরা শিখ গুরুদের তালিকা বা এর পরে আমরা চ্যাপ্টার ভিত্তিক আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করে যাব, এবং লিঙ্কটাতে প্রবেশ করার পর আমরা এর যে লিস্ট আমরা পেয়ে যাব যে আমরা অ্যাকচুয়ালি কী কী রিভিশন করি, রিভিশন নোটস, নাইট রিভিশন। তো এইখানে গেলে আমরা কিন্তু পরপর দেখতে পাবো যে কি কি আছে। যেমন এখন যেটা শিখ গুরুদের নামের তালিকা, আজকে হয়তো কিছুক্ষণ পরে দেয়া হবে বিভিন্ন পর্যটকদের বর্ণনা। তো এরকম করতে করতে একটা জায়গাতে আছে, দেখুন, মুখ্যমন্ত্রীদের নামের তালিকা। তো এই যে মুখ্যমন্ত্রীদের নামের তালিকায় এখানে তালিকার পিডিএফটা লিখতে গিয়ে তাহলে আমাদের এইখানে প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর নাম কিন্তু লিখতে হবে, অন্ধ্রপ্রদেশ থেকে আরম্ভ করে একদম কিন্তু ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল, তারপরে বেশ কিছু ইউনিয়ন টেরিটরিতেও কিন্তু মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে? তো এইবারে যেটা সবথেকে সমস্যার ব্যাপার হলো সেটা হচ্ছে যে আমরা যখন লিখি, ধরুন অন্ধ্রপ্রদেশের কথা লিখতে যাচ্ছি, অন্ধ্রপ্রদেশের হয়তো আমরা লিখতে যাচ্ছি যে সিএম হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু আর গভর্নর হচ্ছে সৈয়দ আব্দুল নাজির। তাহলে অনেক সময় আমাদের রিভিশন করার সময় থাকে না, বা মুখস্থ হয়ে গেলে আর লিখতে ইচ্ছা হয় না, তাহলে আমি কিভাবে লিখব? হ্যাঁ, বা শর্ট নোটস কিভাবে বানানো যায়? আমরা অনেকেই বলতে শুনেছি যে শর্ট নোটস বানাতে হয়, কারণ শর্ট নোটস না বানালে পরীক্ষার আগে রিভিশন দেওয়া কিন্তু মুশকিল হয়ে যায়। তাহলে দেখা যাক শর্ট নোটস কিভাবে বানানো যায়। আমরা অনেক সময় বলেছি, করারও চেষ্টা করেছি। ঠিক সেরকম আমাদের এক স্টুডেন্ট অর্থাৎ ছাত্র দেবজিৎ মাহাতো আমাদের কোচিংয়ে পড়াশোনা করে, সে একদিন কিন্তু এই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজ্যের নাম এবং রাজধানী দিয়ে একটা শর্ট নোটসে বানিয়ে আমরা যে রিভিশন লেসন দিই আমরা, সেইখানে ও কিন্তু আপলোড করেছিল। আজকে আমরা তারই প্রতিলিপিটা আমি তোমাদের সামনে তুলে ধরব।
তাহলে দেখা যাক দেবজিৎ সেদিন কি লিখেছিল, মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম সংক্ষেপে, রাজ্যের নাম, কিভাবে 28টা রাজ্যের নাম এবং রাজ্যপালের নাম একই পাতার মধ্যে সে লিখতে পেরেছিল, কিভাবে সে কম কম সময়ে পুরোটা জিনিস তথ্য তুলে ধরতে পেরেছিল। আজকে তাহলে আমরা দেখে নেব সেই দেবজিদের সেদিনের হস্তাক্ষর অর্থাৎ রিভিশন লেসন। এটা দেবজিতের খাতার প্রতিলিপি, অর্থাৎ সে তখন কিন্তু কোনো শৌখিনতার মেনটেন করে এটা সে লিখেনি, সে জাস্ট রিভিশন দেওয়ার জন্য সে লিখেছে। এবং পরবর্তীকালে আমরা এই ধরনের ওর কাছ থেকে শিক্ষা লাভ করে আমরাও এটা করার চেষ্টা করব এবং ফ্রেশ করে আমরা পরবর্তীকালে ইউটিউবে এই শর্ট নোটগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকে আমরা দেবজিতের কাছ থেকে তাহলে আমরা শিখে নেব। তাহলে আমরা প্রত্যেকেই যে জিনিসগুলো সম্বন্ধে আমরা জানলাম বা ওয়াকিবহল হলাম, সেটাকে কিভাবে দেবজিৎ শর্ট নোট আকারে লিখেছে। তাহলে আমরা আমাদের যে নাইট রিভিশন আছে সেখানে একদিন আছে রাজ্যের সংক্ষেপ নাম, একদিন আছে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা, রাজ্যের রাজ্যপালদের নামের তালিকা এবং রাজধানী। তাহলে এই 4টা জিনিস আলাদা আলাদা করে লিখতে গেলে 4 পাতা কিন্তু লাগতো। সেই 4 পাতা জিনিসটাকে দেবজিৎ খুব সুন্দরভাবে এক পাতার মধ্যে প্রতিস্থাপন করেছে। তাহলে ওটা কিভাবে? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এপি। এপি মানে কি? এপি মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এনসিএন মানেটা কি? তাহলে আমাদের যাদের জানা থাকবে না, তাহলে আমরা বুঝতে পারবো না যে এনসিএন মানেটা কি। এনসিএন মানে হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। তারপরে দেখুন গভর্নরের ওখানে লেখা আছে এসএন মানে হচ্ছে এস আব্দুল নাজির। তারপরে ওখানে ক্যাপিটালের নামটা বিশাখাপত্তনম লেখা আছে। এবারে কেউ যদি মনে করো যে আমি বিশাখাপত্তনমটাও শর্টে লিখবো, বিএসপি লিখে দেবো, বিশাখা পি ফর পত্তনম, হতে পারে। এরকম করে নিজেদের মতো করে নিজে বোঝার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু শর্ট নোট বানাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এআর মানে হচ্ছে অরুণাচল প্রদেশ, পিকে মানে হচ্ছে ওখানে মুখ্যমন্ত্রী আছেন পেমা খান্ডু, এবং কেটিপি মানে হচ্ছে কৈবল্য ত্রিবিক্রম পারনেক, এবং অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। তাহলে এই ইটানগরটাও চাইলে শর্টে লেখা যেত, কিভাবে? আইজি করা যেত বা আইটিজি করা যেত, ওটা যে যার মতো করে শর্ট নোট বানাবে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এএস মানে হচ্ছে আসাম, এইচবিএস মানে কি? হেমন্ত বিশ্ব শর্মা। তারপরে আছে গভর্নর এলএ মানে লক্ষ্মণ আচার্য। সুতরাং যারা সময়ের অভাবে রিভিশন লেসন করতে চাইছো না বা মুখস্থ হয়ে গেছে বারবার লিখতে ইচ্ছা করছে না, তাদের আমি প্রত্যেককেই বলবো এইভাবে কোডিং ডিকোডিং আকারে পড়াগুলো সাজিয়ে রাখো। তাহলে 4 পাতার পড়া এক পাতায় হলো। আবার যখন খুব মুখস্থ হয়ে যাবে তখন আরও তুমি শর্টে লিখতে পারো। সেটা আরও শর্টে কীভাবে? অন্ধ্রপ্রদেশের এ লিখলে, হ্যাঁ, এন চন্দ্রবাবু নাইডুর এন লিখলে, সৈয়দ আব্দুল নাজির এস লিখলে, এবং বিশাখাপত্তনমের ভি লিখলে, তাহলে ওটা আরও শর্টে হয়ে যাবে। এভাবে শর্ট নোট করে করে একদম সংক্ষিপ্ত আকারে যে কোনো জিনিসকে সাজিয়ে রাখুন, এবং বারবার রিভিশন লেসন করার ফলেই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার পরে কিন্তু এই শর্ট নোটের মানসিকতা কিন্তু আমাদের মধ্যে আসে। তো দেবজিতের কাছ থেকে আমরা এটা শুনলাম, দেখলাম। তো এরকমভাবেই কিন্তু আমরা অনলাইন টিডিআরে আমাদের যে কাজ হয়ে থাকে, আমরা প্রত্যেকের ভালো গুণগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা পরস্পরের কাছ থেকে শিখে নিই। আমি আবারও বলছি, ঠিক তোমরা যদি আমাদের সঙ্গে এখানে যুক্ত থেকে পড়াশোনা করতে চাও, আজকে যেমন দেবজিতের কাছ থেকে আমরা এটা শিখলাম, এবং আরও কিছু জিনিস হেমন্তর কাছ থেকে শিখবো, বা আমাদের যারা আরও উচিত আছে, আমাদের এই মুহূর্তে 3টা পূর্ণাঙ্গ সদস্য আছে, এবং সবথেকে খুশির বিষয় হচ্ছে এরা 3জনেই কিন্তু এসএসসি জিডিতে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় পাস করেছিল। বাকি আরও 3-4 জন যারা আছে তারা অ্যাডমিশন ইন প্রসেসের মধ্যে আছে। বা তোমারও যদি ভালো কিছু থাকে তুমিও আমাদের সামনে তুলে ধরবে, বা আমাদের কিছু ভালো জিনিস থাকে আমরাও তুলে ধরবো। আমরা সাংস্কৃতিকগতভাবে এখানে পড়াশোনা করব, দলবদ্ধভাবে, গ্রুপ ডিসকাশন যাকে বলা হয়। তোমরা যদি আগ্রহ থাকে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, এবং আমাদের সঙ্গে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।